এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটা কি সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু, সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়, কি কর্ম করলে পাওয়া যায়, মধুটা কি দেখতে কেমন, মধুটার আকার কেমন, মধুটার ভিত্তি কেমন, মধুটার এটা কালারটা কেমন নাকি? আচ্ছা, কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন 7 দিনে 7 বার নাকি? 7 দিনে 7 বার, এই 7 বারের একটা হিসাব আছে। এই একটু হালকা 7 বারের 7টা হিসাব আছে। যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না, আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না। আপনি একটু এই বারের হিসাবটা বলবেন, যে একজনের বার হইলে আরেকজনের বার হইব না, তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি। তাই তো, কি অশান্তির দরকার আছে? দুইটা মিলে, দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি, সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। আচ্ছা, তোমায় আমি দিব চাওছো তো, আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত? অনেকেই আছে বাবা, স্ত্রীর বিয়া করলে হেডা স্ত্রী থাইকা যায়, এটা অর্ধাঙ্গিনীর হয় না। আপনি বলবেন আমার স্ত্রীর কাছে যদি আপনি ভাগে পান, কারণ আমিও বায়াত হয়েছে, আমার স্ত্রীও বায়াত হয়েছে, তাহলে আমার স্ত্রী ভক্তের কাছে, স্বামীর কাছে আপনি যদি ভাগ পান, তাহলে তার স্ত্রীর কাছ থেকে আপনি ভাগ পান নাকি? অবশ্যই। তাহলে আপনি বলবেন স্ত্রীর কাছে আপনি ভাগে কত পান। আর যদি ভাগের পয়েন্ট থাকে 100 পয়েন্ট, যদি 50 আপনি নেন, 50 এই ভক্তেরে দেন, তাহলে আমার জানার বাসনা, তাহলে কার বাসরে কে বা আগে যায়? যদি আপনার পার্সেন্ট হয়ে থাকে আপনি বলবেন যে কার বাসরে কে যায়। আমার পালার কার্যক্রম কিন্তু আমি শুরু করে দিয়েছি। পালা আসছে গুরু এবং ভক্ত। অনেকেই আছে তার ইচ্ছা অনুযায়ী গানের মাঝে, কথার মাঝে ভক্তি দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার জায়গা থেকে আমি বলবো, পালা যেহেতু দিয়েছে গুরু ভক্ত, আমি আসলেই ওনার ভক্ত। আমার এটা শুরু করার একটু লেটের প্রয়োজন নাই, সময়ের দরকার নাই। আমি আমার জায়গা থেকে আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়েছি, একটু হালকা হালকা একটি ভক্তি দিয়ে আমি আমার জায়গায় দাঁড়াইলাম। কবি বললেন, তুহি মেরে মন্দির তুমি মেরে পূজা, তুমি দেবতা হো, তুমি দেবতা, তুমি মন্দির, তুমি দেবতা, তুমি পূজা, তুমি সমস্ত কিছু। ভক্ত লিখতে বাবা 3টা অক্ষর লাগে, ভ ক ত। ভ শব্দের অর্থ ভব, ক শব্দের অর্থ কর্ম, ত শব্দের অর্থ তন্ময়, মানে মিশে যাওয়া, একাকার হয়ে যাওয়া। তুমি আর আমি যখন, একটু হালকা হালকা, তুমি আর আমি, এখানে আরের ব্যবধান। আর যখন দুয়ে মিলে এক হয়ে যাব, আমি তুমি, তুমি আমি, তবে এখন আমি এবং এর মধ্যে আছি। এবং যদি না থাকি তাহলে কিন্তু কোনো কিছু জানার বাসনা রাখা যাবে না।
যেমন ভক্ত দুই প্রকার, একটা মুক্ত ভক্ত আর একটা বদ্ধ ভক্ত। বদ্ধ মানে তার মনে এখনো কিছু আকাঙ্ক্ষা আছে। এখন আমি আকাঙ্ক্ষিত হইয়া আমি দাঁড়াইলাম যেন আমি কিছু জানতে পারি। আকাঙ্ক্ষিত হইয়া দাঁড়ানোর কারণ জানার বাসনা রাখবো, দয়াল যেন আমাকে বুঝাইতে পারে। সেই বুঝটার মাধ্যমে আমরা যেন মুক্ত ভক্তের কাতারে পৌঁছাই, যেইখানে কোনো এবং এর কোনো তুলনা হয় না। আমি তুমি, তুমি আর আমি হয়ে যায়। তাই আমার জায়গা থেকে সর্বপ্রথম টাঙ্গাইলের সাধক কবি সুশীল সরকারের একটি গান দিয়ে আমি শুরু করছি। বাবা একটু ধৈর্য ধরেন, একটু সময় দেন, সময় দেন, অবশ্যই ভালো কিছু হবে। কারণ আজকের যে শিল্পী উনি অনেক গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। গুরুর দরবারে দাঁড়িয়েছি, গুরুর কিছু বাণী আমরা অবশ্যই আশা করি। দয়ালে মন কোন আছে তোমার, সেই ধন আমার কাছে না। দয়ালে মন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়াল এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়াল কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে দয়াল যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে দয়াল যদি মুক্তি দয়াল পাই। তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। মোরা গুরু ভজন করব একসাথ, কার কি করব জানতে চাই। মোরা গুরু করব, করব বিশ্বাস, কার কি করব জানতে চাই। গুরু ভজন করব একসাথ, কার কি করব জানতে চাই। যদি
দিব চাও যত। আগে বলো আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়া তোমায় আমি দিব চাও যত। আমার স্ত্রীর কাছে তুমি ভাগে পাও কত, দয়াল তুমি আমায় দিবে কত, কারবা সরে কে বাজাই দয়া। তুমি আমার দিবে কত, কারবা সরে কে বাজাই। দয়াল তুমি আমারে দিবে কত, কারবা সরে কে বাজাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। এই ভক্ত হইয়া ভক্তি দিয়া যদি মুক্তি পাই। ভক্ত হইয়া ভক্তি দিয়া দয়াল যদি মুক্তি পাই। শুনি গুরুর কাছে ভক্তের কাছে গুরুই সেবা পায়। আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। দয়াল ভক্তের কাছে গুরু সেবা পায়। কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তের সেবা। তখন গুরুই ভক্তি দেয় ভক্তের পায় সাধক, সুশীল কয় ভেদ জানতে চাই ভক্তি দেয় না সাধক বলে জানতে চাই। গুরু ভক্তি দেয় ভক্তের পায়, সুশীল কয় ভেদ জানতে চাই যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। আমি ভক্ত হইয়া ভক্তি দিলে বান্ধব যদি মুক্তি পাই। হ্যালো, আমি একটা গান করেছি, আপনারা নাও বুঝতে পারেন এত তাল যন্ত্র সাউন্ডের মাধ্যমে, তাহলে কথাটা তো আমার এমনি বলতে হবে যেন আমার গুরুর বুঝতে সুবিধা হয়। আমার সুবিধা নিয়ে থাকলেই তো চলে না নাকি। গান করেছি প্রয়াত সাধক টাঙ্গাইলের সুশীল সরকারের। গানটি হচ্ছে দয়াল এমন কি ধন আছে তোমার সেই ধন আমার কাছে নাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই। দয়াল তোমার হাতে দিয়া দুইজন হাত, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে হইয়াছি বায়া। আমরা গুরু ভজন করব একসাথ, কার কি কর্ম জানতে চাই একটু। আচ্ছা বাবা, এখানে অনেকে আছেন না, টিপুসা পাগলের ভক্ত, তার স্বামীও ভক্ত, তার স্ত্রীও ভক্ত, কি আছে না? আচ্ছা সবাই আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে একটু জানার বাসনা, স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার কাছে বায়াত হয়েছি, একটা স্ত্রীলিঙ্গ আর একটা পুলিঙ্গ নাকি? লিঙ্গ যদি দুইটা হয়ে থাকে তাহলে কর্ম দুইটা নাকি? আচ্ছা, কর্ম যদি দুইটা হয়ে থাকে দেখবেন 7 দিনে 7 বার নাকি? 7 দিনে 7 বার, এই 7 বারের একটা হিসাব আছে। এই একটু হালকা, একটু হালকা, 7 বারের 7টা হিসাব আছে। যেদিন স্ত্রীর বার হইব সেদিন স্বামীর বার হইব না, আর যেদিন স্বামীর বার হবে সেদিন স্ত্রীর বার হবে না। আপনি একটু এই বারের হিসাবটা বলবেন
যে একজনের বার হইলে আরেকজনের বার হইব না, তাহলে তো সংসারে বাঁচবে একটা অশান্তি। হ্যাঁ তাই তো। কি অশান্তির দরকার আছে? দুইটা মিলে দুইজন মিলে যেন একটা কর্ম করতে পারি, সেই কর্মটা কি আমার দয়াল যেন আমাদেরকে বলে দেন। এই পয়েন্টটা কত, আপনার পয়েন্ট কত, আর এই স্বামীর পয়েন্ট কত স্ত্রীর মধ্যে? এই আসতে। আর আপনি পয়েন্ট দিয়ে কি করেন? আপনার নাকি আপনার গুরু, আপনার সবই তো আপনারই নাকি? সবই তো আপনারই, আপনার আবার পয়েন্ট লাগে কে? আপনি এই যুক্তিটা একটু বুঝাইয়েন শুনি। ভক্তের কাছে গুরুই সেবা পায়, আবার কেউ বা বলে গুরুর মুক্তি হয় ভক্তেরও সেবায়। তখন গুরুই ভক্তি দেয়, ভক্তেরও পায়। সাধক সুশীল কয় ভেদ জানতে চাই। আমি ছোট্ট করে কয়েকটা কথা, ইম্পর্টেন্ট কথা রাখলাম, আমার দয়াল যেন আমাদেরকে বুঝায়, আর বেশি কিছু না। কারণ সাংসারিক ঝামেলাটা বড় ঝামেলা বাবা। সংসারের মধ্যে গুরু বাক্য নিয়ে সংসার করা এটা অনেক একটা ব্যাপার। এই ব্যাপারটা যেন যাদের এই সাংসারিক ঝামেলা আছে, গুরু বায়াত হয়েছে কিন্তু এই স্বামী বায়াত হয়েছে, স্ত্রী বায়াত হয় নাই, স্ত্রী বায়াত হয়েছে, স্বামী বায়াত হয় নাই, তাদের একটা ঝামেলার পরিবার হয়ে গেছে। এই ঝামেলাটা যেন না থাকে, ঘরে ঘরে যেন গুরুর মাধ্যমে শান্তি বর্ষিত হয়, সেই মাধ্যম করে একটি গান। এমন কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। দয়ালে কি ধন আছে তোমার, সেই ধন আমার কাছে নাই। যদি মুক্তি পাই আমি ভক্ত হইয়া, ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি মুক্তি পাই, আমি ভক্ত হইয়া ভক্তি দিলে যদি এখন হইল তুমি আমার ভক্ত। কয় কর্মটা কি? কর্ম কি? 7টা বারের মধ্যে এখানেও একটা হিসাব আছে। হিসাবটা কি? এর মধ্যে এই স্বামীর কর্ম আর স্ত্রীর কর্ম কি এক কর্ম নাকি? স্বামী যত এই স্বামীর কাছে মানে ভক্তই বলতেছে যে গুরু তুমি আমার কাছে চাও যত, স্ত্রীর ভাগে তুমি পাও কত। এটি তো কথা তো এটাই। তোমার কাছে যেটা চায়, তোমার কাছে যেটা চায়, তোমার স্বামীর কাছেও কিন্তু এটাই চায়। যেমন তুমি, কারণ তুমিও বায়াত হইছো গুরুর কাছে আর তোমার স্বামীও বায়াত হইছে। এখন এই দুইটাই মিলায় হইল 100 পয়েন্ট। এখন তুমি 50 আর তোমার স্বামী হইল 50। তোমার কাছে যত পাও না, এই তোমার স্বামীর কাছেও কিন্তু এতই পাও না, কিন্তু কর্মের হিসাবটার মধ্যে একটু বেজাল আছে। যেমন ওলি আর আউলিয়া এটা কিন্তু এক জিনিস না, দুই জিনিস। যেমন এই প্রাইমারি স্কুল আর হাই স্কুল কি এক জিনিস? দুই জিনিস। এখন কেউ ক্লাস করে অঙ্ক বেশি বেশি, আবার কেউ ক্লাস করে বাংলাটা বেশি বেশি, আবার কেউ ক্লাস করে গণিত বেশি বেশি। এখন তোমার কোন কর্মের দরকার? এটা তো তোমার এইটা তো হইলো তোমার ইচ্ছা। গুরু তোমাকে কর্ম দিবে যে তুমি এইটি করো, তুমি এইভাবে চলো, এই পথে চলো, তুমি এই কাজটি করো। এরপরে এইটির মধ্যে তুমি কোন কর্মটা করবা এটা হইলো তোমার ইচ্ছা, তোমার ব্যাপার। এরপর এখানে আরেকটা বিষয় বললেন কি, যে 7টা বারের একটা হিসাব আছে। মানে এই স্বামীর বার যেদিন থাকে এই দিন স্ত্রীর বার মিলে না, স্ত্রীর বার যেদিন থাকে এই দিন স্বামীর বার মিলে না। এইটার কারণটা কি? এই সংসারে যদি এত গন্ডগোল হয় না, সংসারে এইটা যদি না থাকতো তাইলে হয়তো গন্ডগোল হইল, কিন্তু এইটা আছে বিদায়ী আর কোনো গন্ডগোল নাই। তোমরা দুইজনে
মেলা দিন পরে কিন্তু একটা মেয়ের মা হইছ, মেয়ের মা। এই বারটা হইল এটা তোমার, ইশারাতে কইতাছি, এই বারটা হইল তোমার। এই তোমার বারে, এই তোমার বারে এই বার মিলছে বিদায় এই তুমি যেমন মেয়ে মানুষ এইরকম আর একটা মেয়ে মানুষ জন্ম নিছে। আর যেদিন পুরুষের বার এই দিন পুরুষই জন্ম নিবে। যদি ভালো কাজ করে তাহলে ভালো সন্তান জন্ম নিবে, আর যদি মন্দ কাজ করে তাহলে মন্দ সন্তান জন্ম নিবে। আর যদি হারাম হালাল সব কিছু বাচ্চা যদি চলে তাহলে সন্তান তোমাদের ঘর থেকে যে সন্তানটা জন্ম নিব এই সন্তানটাও একটু বুঝ পরামর্শ করেই জন্ম নিব, কারণ এর মধ্যেও ইনসাফ, জ্ঞান, বিবেক, বুদ্ধি, হায়া, বিবেক সমস্ত কিছু থাকবে। যে কারণে আমির উদ্দিনের গানে বলছে, তবে মানবতাই পরিচয়, হায়া, বিবেক, ইনসাফ, জ্ঞান, প্রেম, ধর্ম মানুষই রয়, পরম রূপ ধরি এই মানুষ মানুষে কেন মারামারি। মানুষে মানুষে মারামারি করতেছে না, একজন মানুষ আরেকজন মানুষে মারি আলতাছে না, একজন মানুষ আরেকজন মানুষের কেউ করতেছে সুখ কামনা, কেউ করতেছে দুঃখ কামনা, কেউ করতেছে একটা মানুষ আরেকটা মানুষকে যে ডাবাইবে এই চিন্তা করতেছে। তে তুমি যদি তোমরা দুইজনে মিললে যদি হালাল খাও, হালাল পড়ো, হালাল ভাবে চলাফেরা করো, তাহলে এই সন্তানটাও তোমাদের ঘর থেকে তোমরা দুইজনে মিলন যখন হবে তখন এই উভয়ের মিলনের সাহায্যে যে সন্তানটা হবে এই সন্তানটা হবে ভালো সন্তান। আর যদি হারাম খাও, হারাম চলো, হারাম সব কিছু করো, তাহলে দুইজন মিলবে কেন? ঘর থেকে যেটা হইব সেইটার নাম হইব হারাম জাদা। এর চাইতে মায়ারে আমি আর সুন্দর করিয়া কইতাম জানি না। একটা গানের ওপরে কথা বললে, সারা রাত্র কথা বললেও একটা গানের একটা শব্দের মানে ব্যাকরণও বইলা শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা দরকার এতটুকু আমি বললাম। তবে এই পালাটা যেহেতু দিছে, ইনশাল্লাহ যতটুক মালিক তৌফিক দিছে ততটুকু ইনশাল্লাহ গাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি একটা গান দিই, একটা গান গেয়ে এরপরে বসি। এরপরে প্রথম না আমি বসবো না কেন? কারণ যেহেতু শাপলা তিনবার আইছে, তিনবারে এই এখন লে 4 বার আইছে, 4 বারে হয়তো একটা দরবারি গান করছে। এখন যদিও গুরু ভক্ত পালাটা দিছে, এখন আমি যদি একটা দরবারি গান না করি তাহলে আমি এটা আল্লাহর কাছে আমি গুনাহগার হয়ে যাবো। তবে আগে তার জবাবটা দিয়া লই একটা গান আমি গাবো। এই গানের লেখক উনি ছিল ভাই বেরাদা রমনের উস্তাদ, ওনার নাম ছিল হরেন্দ্র চাঁদ গোসাই। ওনার লেখা একটি গান করব। আশা করি এই গানের মধ্যে এই অধিকাংশ আরও যে কিছু ভিতরে জবাব আছে এইগুলিও পাবে ইনশাল্লাহ। জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা।
মনরে ওরে পাগল মন, ওরে পাগল মন, মন 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 মনরে ওরে ভক্ত গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা। ওরে করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না। নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা মনরে ও ভক্তরে ওরে প্রাণের ভক্তরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না। মনরে ও তুই আসিয়া এই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলি না। ওরে গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না। নীলে গুরুর উপাসনা মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা। নীলে গুরুর উপাসনা মনরে ওরে হরেন্দ্র ছাদ ঘোষাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। মনরে ওরে পাগল মন 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 রে ওরে হরেন্দ্র ছাদ ঘোষাই বলে রাধার মন বলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না। ওরে এক বিন্দু পান করলে মধু কামে জ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা
উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না, নীলে গুরুর উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরুর উপাসনা। অনেক ভালো মীমাংসা তিনি করেছেন, কারণ যিনি গুরু তিনি গুরুই হয়, তার কাছে কোনো রিপিট চলে না। তো আমার ভাই আজকে যে পালাটা দিয়েছেন অত্যাধিক মূল্যবান পালা। আমার দয়াল একটা কথা বললেন পালায় যাওয়ার আগে, কই আজকে যেহেতু গুরু ভক্ত পালা দিছে, গুরু ভক্ত পালাটা শোনার সাথে সাথে শাপলা একটা হাসি দিছে। আচ্ছা আপনারা একটা কথা বললেন তো, হাসি বাদ দেয়া কি কান দিমু? হ্যাঁ কি আমি কানলে আপনার সুবিধা হয়? শোনেন, আর আমি যে হাসি দেখছি অনেকেই জানে। একটু আগে বললেন যে আনোয়ার সরকার ভাই গান করেছেন, এইখানে অনেক ভালো গাইছে। হের খেলার তো ভাই আমনে হেও যেরকম অর্ধেক দেহে আমনে ওই অর্ধেক দেন, কিন্তু আমনে তো দেখছেন সামনে, কিন্তু আমি হাসি দিছি আমনে দেখলেন কেমনে? তাই তো তাই তো। হ্যাঁ এটাই আপনার কাছে প্রশ্ন। আবার আমার আরেক ভাই কয় অন্তরের চোখ দিয়ে দেখছে। আস্তে হ্যাঁ আমার গুরু অন্তরের চোখ দিয়ে দেখছে, বিশ্বাস করলাম। এইটা যদি দেখা থাকে তাইলে গুরু এই কথাটা কেন বললো যে তুমি কোন প্রশ্ন করবা, গান দিয়া না গান দিয়া, কয়টা গান গুরুর মুখস্থ আছে এটা কেমনে কব? গুরু তাহলে এই কথাটা কিভাবে বললো? তাহলে কি গুরুর অন্তর চোখ কি বেশি খুইলা গেছে গা? ধন্যবাদ। আমাকে গানের মধ্যে অনেক কথাই বললেন, অনেক মীমাংসা করলেন, শুধু একটা কথা বারবার কয়। সে কথাটা হচ্ছে আমি এবার দিয়ে 4 বার আইছি, তাহলে আমি যেহেতু 4 বার আইছি 3টা কেন গাইলাম, 4টাই গাইতাম। দরদি যে যারে ভালোবাসে ওই মানুষটাই তার কাছে ডাকে কি, আর যারে ভালো না লাগে তারে যদি আপনি ডাকেন কইব যে তুই 5000 টাকা দিল তোর কাছে আমি যাবো না। আছে না? 10 বছর সংসার করছে কিন্তু একটু ভুলের কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে ভালোবাসা যতদিন থাকে ওই জিনিসটা পরিপূর্ণ থাকে, ভালোবাসা না থাকলে এখানে বিচ্ছেদ ঘটে। একটা বিষয় খেয়াল রাখবেন, আমার কুরবান আলী ভাই আজকে দিয়ে আমি 4 বার আসছি, 4 বারের মধ্যে 4 বার কুরবান আলী ভাই আমারে ফোন দিছে। এর মধ্যে এই যাবতের মধ্যে আমি কখনোই কোনো দিন আমার ভাইয়ের আমি ফোন করে জিগাই নাই ভাই আপনি কেমন আছেন। কেন জিগাই নাই? অনেকেই আছে আমার ভাই প্রত্যেক বছর অনুষ্ঠান করে, প্রত্যেক মাসে অনুষ্ঠান করে, অনেকেই আছে খোঁজ খবর বেশি নেয় যাতে গানটা তারে দেয়। আমি অহংকার করি না, কারণ যদি আমার এই ভাগ্যে থাকে যে কোনোভাবে আমার কাছে সেই অনুষ্ঠানটা, সেই প্রোগ্রামটা অবশ্যই আমার কাছে পৌঁছাবে। আজকে আমি আসার সময় ফোন দিছি ভাই, একবার ফোন দিছি ভাই আমি বের হচ্ছি। এই 4 বছরের মধ্যে একবার ফোন করে বলছে আমি বের হচ্ছি। আপনিও ভালোবাসাটা তৈরি করেন, আপনারা 4 বার কে এর সাথে বেশিবার আপনারা লইব, কিন্তু ভালোবাসা করতে হবে। আর এই কথা কইেন না। আবার এই যে দেখেন ভালোবাসা
এমন একটা বিষয়, আপনি উঠার সঙ্গে সঙ্গে আপনার 1000 টাকা দিছে না? হ্যাঁ, কারণ তার শ্বশুর বাড়ি নেত্রকোনা। বুঝছেন না এটা? ভাইবেন না আপনার বেলা বাজনা হইলে টাকা দিছে, নেত্রকোনার একটা টান দিয়ে কেটে দিছে। এই আস্তে টান যদি নাই থাকতো তাহলে আমারও দিত নাকি? তাইলে ভাবেন এক্সট্রা টান বেশি আপনার প্রতি, এই জন্য খালি আপনার এই দিছে, আমারে দেয় নাই। এই আস্তে, এরপরে যদি আপনারা দেয় তাহলে এটা মসজিদে দিয়ে আলাবাই না, আমার চেয়ে বেশি কে? গুরুর আমার কি এটা দরকার? কি কোন? বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ধন সম্পদ সমস্ত কিছু গুরু। গুরুর এত টেয়া লাগে কি? আপনারা টেয়া তারে দিয়েন না। অত্যাধিক চমৎকার বললেন, বুঝাইলেন, তবে একটু অনুরাগ অনুরাগ মনে হয়। সেটা কারণ হচ্ছে আমি তাকে জানতে চেয়েছিলাম একটা গানের মাধ্যমে, সাধকের গান। এটা কি আমার গান? এটা কি আমার গান? আমার গান না বাবা। এই গানটা টাঙ্গাইলের প্রখ্যাত প্রয়াত সাধক সুশীল সরকার, যিনি গুরুবাদী একজন মানুষ ছিলেন, ওই মানুষটা তিনি তার গানে প্রকাশ করে গেছেন। ওই গানটাই আমি গেয়ে আবার গানটা রেখে গানটার কথাগুলো সুন্দর করে উল্লেখ করে আপনাকে বলেছিলাম। আপনার কাছে আমার এইটুকুই জানার দরকার, যেটাই গান এইটাই কথা, যেটাই কথা সেইটাই গান, আসলেই মূলত কিছু না। তবে আমি বুঝছি গান দিয়া কথা কইলে আপনার খুব একটা ভালো লাগে না। আমি আর গান দিয়ে কথা কব না, আপনার গান দিয়ে আপনারে কব। আস্তে আগে জানার বাসনা লই। আমি গানও বলবো না, আমি আমার থেকে আর প্রশ্ন করব না, জানার ইচ্ছাও রাখবো না। আমি আপনার গান থেকে এবার জানতে চাইতে, এর বড় যদি ভুল হয় সেটা গুরুই বুঝুক। কি কোন? তাই তো, তাই। গুরু গান করেছেন, মাটির দেহ হবে সোনা নিলে গুরুর উপাসনা। গানের মধ্যে দুইটা কথা শুনলাম। এক নাম্বার তার কথা হচ্ছে, এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। এক বিন্দু পান করলে মধু কামজ্বালা দেহে রবে না। আমার একটু জানার বাসনা, এটা এই যে আমরা যে মধু খাই, এই মধু, হ্যাঁ আমরা যে মধু কিনাই না খাই, এটাকে সেই মধু? আমার একটু জানার দরকার, এই মধুটা কোন মধু? কোন জায়গায় পাওয়া যায়? সেই মধুটা কোন জায়গায় পাওয়া যায়? কি কর্ম করলে পাওয়া যায়? মধুটা কি দেখতে কেমন? মধুটার আকার কেমন? মধুটার ভিত্তি কেমন? মধুটার এটা কালারটা কেমন? আর এটা খাইলে কামজ্বালা রইব না দেহে। কামজ্বালা যদি দেহে না রয় তাহলে তো সৃষ্টি পারবো না। কি সরকার তাহলে নাচা গান করতে পারবো? শাপলা সরকার গান করতে পারবো? আপনারা গান শুনতে পারবেন? হ্যাঁ, আস্তে। কামজ্বালা যদি দেহে না রয়, হবিল সরকার আইতো না, আমি আইতাম না। তাহলে মধু খাওয়াইবেন, আপনি কামজ্বালা নিবারণ করবেন, সৃষ্টি পারবো না, আর মীমাংসা আপনি করবেন। কি আমার আর কোনো গানও নাই, কোনো প্রশ্ন নাই। আমনের থেকে আমনের ক্ষেতের ধান আপনার এই দিলাম, আপনি কি আপনি খালি ধান খাইবেন না এটা শুকায় সিদ্ধ করে সুন্দর করে এই মারাইয়া তারপরে এই চাউল দিয়ে সিদ্ধ করে পরে খাইবেন? এটা আপনার দায়িত্ব, আপনার এই দিলাম। খারাপ লাগে? আমি আর একটা কথা বলবো, এর পরে একটা কথা বলবো না। কোর দায়িত্ব সব গুরুরে দিয়ে দিছি। হ্যাঁ, কইতে হবো? আচ্ছা, যেটা কম দরকার এটাই কমো, বেশি কমো না, কারণ আইতে আইতে তো পুরানো হয়ে গেছে, এই জন্য একটু ঝামেলা। আবার না চাইলে পামো কোনো, এটাও ঝামেলা। হ্যাঁ, তাই তো। আবার গানের মধ্যে, তার গানের মধ্যে আরেকটা কথা শুনতে পারলাম, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না। এত সুন্দর একটা কথা, আমি মরতে চাই না। কেবল আমি এক বাচ্চার মা,
আমনে মোটামুটি 4 বাচ্চার বা হ্যাঁ তাই তো মনে করছে আমারটা ফস করে দেবো এটা থুয়া দিব কথা সত্য আচ্ছা আপনি একটু বলবেন আমি এর বাড়িতে গেছি এর বউয়ের রাতে রান্ধন আমি খাইছি কি কর আপনি একটু বলবেন করলে সাধন পালায় সমন তার মরণের আর ভয় থাকে না কি সাধন করলে আমরা মরবো না কি বাবা অনেকে তো চুল দাড়ি বাইকা গেছে আপনি মরতে চান আরে সবকিছু যেমন তেমন মরার কথা চিন্তা করলেই ঝামেলা মনে হয় বাড়ি গাড়ি থুই আয়া দেশান্তরে বলায় জায়গা হাই হাই রে কিন্তু দেশান্তরে যাবো বউ ফুলাবান বাচ্চা কাচ্চা মা বাপ কেরা দেখবো আচ্ছা যদি মরণের ভয় না থাকে নাই মরতাম তাহলে আরো ভালো হইতো সব দেখবো দুনিয়াদারির মধ্যে দুনিয়াদারিটা আরো বেশি করে উপভোগ করবো আপনি একটু বলবেন সেই সাধনটা কি যে সাধন করলে আমি মরবো না যে সাধন করলে আজরাইল আমার কাছে আসবে না যে সাধন করলে আমি আপনাতে লয় প্রাপ্ত হইতে পারবো আপনার গান থেকে আপনার কথা থেকেই আপনার গান থেকে আপনার কাছে আমার জানার বাসনা আমি আর কিচ্ছু কমু না এপার আমি ওই পার তুমি কিসে দিব পারিতা টিপু পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়া কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার পাগল কাঁপছে ভয়ে পরাণ খানি কে হবে মোর কর্ণধার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপুষা পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি যাদের নায়ে মাঝি পাকা তারা কভু
খায় না ধুকারে যাদের নায়ে বাজি বাজা তারা কবু খায় না ধুকারে মাঝি যাদের নায়ে মাঝি পাতা হ্যালো তারা কবু খায় না ধোকারে আরে ও মাঝি রে কোথায় চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠাতা। চলছে কত জাহাজ নৌকা উড়ছে পড়ছে বৈঠাতা টিপু সাহ ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়ায় দয়াল। ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনে দরিয়ায়। জালালুদ্দিন নিধন কালে আরে ডাকছে টিপু সাপাগল সব হলে গালেরি নিদান কালে কাছে টিপু সাহ বলে রে কবি জালালুদ্দিন নিধন কালে ডাকছে টিপু সাহ সব হলে রে আরে ও বান্ধব রে আমার প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার যাবে তানা প্রাণ যাবে মোর তা না হলে কলঙ্ক হবে তোমার আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরি টিপু সাহ পাগল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় দয়াল এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই বান্ধব এপার আমি ওই পার তুমি কিসে দিব পারি তাই আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় টিপু সাহ ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীনে দরিয়ায় আমার বাজাইস না হুন কি কই
নেত্রকোনার বাবাজি আমারে 500 টাকা দিছে, আর দুইজনে দিছে 500। এটা মানে বাজনা শুনেই দিছে। এইটার মানে এই জিনিসটা দেখিয়া শাপলার এমন একটা সিড উঠছে, মানে এখন না পাত্তাছে, মানে ফাত্তাছে না, খালি ভয়ের থেকে মানুষের হাত দিয়ে নিত। বেডি ব্যাক কল ঠেয়া কি জোর করে আদায় করে নেওয়ার জিনিস, টাকা জোর করে আদায় করে নেওয়ার জিনিস না। এই যে তুমি 200 টাকা দেন, 200 টাকা দিয়া দিছো তো, আমি জানি দিছোই মানে ননে লিখিয়া, কিন্তু এই টাকাটা তোমার হালাল হয় নাই। আমি কি কেউর কাছে টিয়া চাইছি কি গো? তে গরু হালাল হইতো না, তে তোমার টইব। আর গরু যদি টাকা না নে তাইলে ভক্তরা চালাইব কেমনে? মেলা ভক্তরা আছে না, তা আমি আছি না, আমি থাকতে তোমার চিন্তা কের? এখন যদি তুমি ছায়াই যদি নেও আর জোর এই যদি নেও, তাইলে মানে এই এখন আমি কি করব বলো? তবে বিষয়টা হলো, আগে এটা আমি জানি যে তুমি কোন দিক দিয়া তুমি কোন দিক দিয়ে কথাটা বলছো। আচ্ছা, আমার নেত্রকোনার বাবাজি না বলে 500 দিছে, আর 500 তো দুইজনে মিলাই দিছে। হেইলা তো আর নেত্রকোনার টানে দিছে না। আরো যে দুইজন 500 টাকা দিছে তারা তো আর নেত্রকোনার টানে দিছে না। কিন্তু বিষয়টা এইটা না, আসল কথায় যাও, হুদাহুদি জোলাজুলি বাদ দিয়া নগদ কথায় যাও। আমার বেহালা বাজনা শূন্যই দিছে। এখন তুমি যদি বিশ্বাস না করো, তাইলে হয়তো মন পরীক্ষা করার জন্য আপনারা এই আমারে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা কইেন না, যেন যা বলবেন সত্য কথা কইবেন। আপনারা পাবলিসিটি যারা আছেন, তুমি পাবলিকরা জিগাইও যে আসলে কি বেহালা বাজনা শুনে দিছে না বেহালা বাজনা না শুনে দিছে, এটা তোমারটা তুমি জিগাইও। এই কারণে এই যে বেহালা বাজনা শুনে দিছে এই কথাটা শুনে তার মনের মধ্যে জিদ উঠে হচ্ছে, কে লেগে এত জিদ উঠে গেল গিয়া। তুমিও শিখো গান, তো আর আজকে দূরে গাও না। আমার সাথে গানের বয়স তোমার 12 বছর, আমার সাথে গানের বয়স তোমার 12 বছর। এই 12 বছর যাবৎ তুমি আমার সাথে গান গাও। তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছিও যে দেখো তোমার কণ্ঠ ভালো, কিন্তু তোমার স্কেলটা যদি মানে তোমার স্কেলটা যদি তুমি নিজের হাতে তুললে যদি লইতে পারো, তাহলে এই নিচে যারা বাজাইব তারা যদি একটু আনফিটও হয়, তোমার যে হাতের স্কেলটা আছে এই হাতের স্কেলটা তো আর আনফিট হবে না। যে কারণে আমি তোমার বিভিন্ন মঞ্চে আমি বলছি যে বেহালাটার দিকে একটু খেয়াল নেও, একটু হারমোনিয়ামটার দিকে খেয়াল নেও, একটু হারমোনিয়াম বাজনাটা শিখো, বেহালা বাজনাটা শিখো। তাইলে যে মাঝে মাঝে যে গলাটা একটু আনফিট হয়ে যায়, এই যে জায়গায় সাবার তাহার কথা সাবার সাইডে জায়গা মাঝে মাঝে নবীনগর বাজাইতো চায়, এই জিনিসটা তোমার ঠিক হয়ে যাবে। এটা মনের মধ্যে কষ্ট নিলে কিছু করো না, এটা তোমার ভালোর জন্য, শিক্ষার জন্য আমি বলতেছি। আস্তে বাজাইস না। এখন যদি তুমি রাগ বাইলে তোমার কিচ্ছু করার নাই রে বোন। এখন তোমার তো খেয়াল তো এই দিকে নাই, খেয়াল হইলো টেহার দিকে। যে কেডা 200 টাকা দিব, কেডা 100 টাকা দিব, মানে কালি ফাটছে না শাহজালাল ভাই হয়ে টেয়া নিত। একশো তো নিচেই, মানে সে 200 দিছে, জানি যে আমি 200 দিলে হয়তো আরো 200 বাড়াই দিব, না 100 বাড়াই দিব। তবে যাই হোক, শাহজালাল ভাই টাকা দিছে না, তবে না দিলেও এই সাপলারে দিছে, তো যে ভাই দিছে, বিপদ হইরে দিছে 100 টাকা। হ্যাঁ, তবে যদি শাহজালাল ভাই যদি নাও দেয়, এরপরে আমাদের জন্য একটু পরিশ্রম করতেছে। এই যে বিভিন্ন জায়গা থেকে এই যে টেয়াটু আনতাছে, কিন্তু হ্যাঁ এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে কিন্তু টাকা আনতাছে, এই দৌড়াদৌড়ি করিয়া কষ্ট করিয়া কিন্তু দিতাছে। আর দরবারের গোলাম আমরা এমনি দিব ইনশাল্লাহ। তবে যাই হোক, এই এখন আমি তারে বলছিলাম যে এই তুমি গান থেকে প্রশ্ন কইরো না। কারণ এই কথাটা কেন বলছি দেখো,
এখন আমি যদি বলি আমি আমি জানি না তুমি মনে মনে সঠিক ভাববা ঠিকই, কিন্তু তুমি জিতনের লেগিয়া কইবা আরেকটা, এটাও কিন্তু আমি জানি। কারণ তোমার তোমার ভিতর বুদ্ধি জিনিসটা কিন্তু এটা আমি জানি, কারণ 12 বছর যাব তোমার আঙ্গুলটির মধ্যে কয়টা রোগটি সব আমি চিনি। দেখো একটা মহাজন যখন গান লেখে, যেমন আমি একটা গান লিখলাম, আমি যদি একটা গান লিখি তখন এই আমার গাওয়া গানটা আমার লেখা গানটা ধরো তুমি গাইলা, তখন তোমার একজনে প্রশ্ন করলো যে আচ্ছা হবিল সরকারের যে গানটা লিখলো এই গানের এই কথাটির অর্থটা কি, তখন হয়তো আমি যেভাবে মানে আমি যে শব্দটি বসাইছি এটি তো আমি সব কিছু জানি বুঝছি, এরপরে আমি বসাইছি না। এখন তুমি যদি এই শব্দের মানে উত্তরটি যদি দাও, এই শব্দের অর্থটি যদি তুমি আনসার করো, তখন আনসার করার মধ্যে হয়তো আমি যেভাবে জানি বুঝে লিখছি এইভাবে হয়তো তোমারটা হবে না, নাও হইতে পারে। এই কারণে আমি বলছিলাম যে দেখো মহাজনে গান লেখছে, এই গানের আনসার আমি দিতে পারবো, কিন্তু উনি যেভাবে লেখছে ওনার সাথে তো মত আমারটা নাও মিলতে পারে। এই কারণে আমি বলছিলাম যে গানের মধ্যে প্রশ্ন কইরো না, প্রশ্ন করবা কোথায় করবা। একটা প্রশ্ন করব, একটা জায়গায় তুমি 2টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। কিছু কিছু গান আছে এই গান শিল্পীদের জানাও নাই, তোমার যে সব গান যে তুমি জানো এই কথাটা কি তুমি বলতে পারবা? চ্যালেঞ্জ, জীবনেও বলতে পারবা না আস্তে। এই কারণে এখন আমি গান করেছিলাম মাটির দেহ হবে সোনা, নীলে গুরু রূপা সোনা। ও মনরে হরেন্দ্র চাঁদ গোসাই বলে, রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না, এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না। কই কামজালা যদি না তাহে তাহলে সৃষ্টির রক্ষা কেমনে হবে? আরে বেডে বেক করলে তুমি তো আনসারই বুঝো না। এইটার মধ্যেও কাম আছে, তবে এই কাম কিন্তু হেই কাম না। জালালউদ্দিনের গানে বলছে মিছামিছি মূল্য তৃষ্ণা বাক্স ভরা কিতাবের, কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। কিতাব তোমার কালির লিখা, চক্ষু বিনে যায় না দেখা, অন্ধ হইয়া রইলি একা, ভাবুক তৈয়া পীড়িতের। কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। না বুঝিয়া নিশান সই, গুলি তুমি ছাড়বে কই, মারবে কিসে পাখিরে ওই বারুদ নষ্ট বন্দুকের। কোরআন পড়ো তাওহীদ করো চরণ ধরো মুর্শিদের। নামের লিঙ্গ প্রেমের জুনি, সঙ্গমেতে হয় গো শুনি, গায়েবে এলমেলো ধ্বনি দস্তে দৌলত রহমতে। এই যে নামের লিঙ্গ আর প্রেমের জুনি, এই নামের লিঙ্গ আর প্রেমের জুনি যখন দুইটায় যখন অ্যাডজাস্ট হয়, তখন এই যে আমরা যে কাম করি এই কামের উদয় হয় না, এইটা হইল আরেকটা কামের উদয় হয়। এই কাম থেকে গুরু এবং শিষ্যের যখন, গুরু এবং ভক্তের যখন মিলন হয়, তখন এই গুরু এবং ভক্তের মিলনের সাহায্যে এইখান থেকে একটা জ্ঞান সন্তান জন্ম নেয়। আমি বলছি হেইডার কথা যে এক বিন্দু পান করলে মধু কামজালা দেহের হবে না, নীলে গুরুর উপাসনা। এইটার মধ্যে আরো জবাব আছে, আমি কোন হাইন্দে দিতাম আর আমি কয় হাইন্দে যাইতাম। যখন গাছে ফুল ফুটে বসিয়া অতি নিকটে, চুমু দিয়া 2 ঠুটে নুয়াইয়া মাথা। জবাবটা তুমি খুঁজে লও। এরপরে হালিমের একটা গানে আছে, যেতে যদি চাও মন ঢাকা, গুরুকে করো শোকা, সম্মুখে মাওলাজির দেখা, ইচ্ছা করলেই পাবি। হালিম বলে ভুক লাগিলে, এটা ফেডের কিতা কইছে না, এটা আরেকটা ভুক। হালিম বলে ভুক লাগিলে গুরুর নামের সুধা খাবিরে, আগে মারিফতের দেশে যদি যাবি। কয় আনোয়ার ভাইয়ের খালাতো ভাই, আমনে অন্ধ আনোয়ারের খালাতো ভাই বানাইছে আমারে। কথাটা তোমার একদিক থেকে ঠিক আছে, কারণ আনোয়ার ভাই তার বাড়ি হচ্ছে নান্দাইল থানা। তবে আনোয়ার ভাইয়ের আমার গানের বয়স কিন্তু তেমন বেশি একটা তফাৎ না। তবে আনোয়ার ভাই কিন্তু আমার কিছুদিনের সে সিনিয়র, তারে কিন্তু আমি সিনিয়র মানি, কারণ সে কিন্তু আমার আগের শিল্পী।
আমি যখন বেহালা বাজায় 200-500 টাকা বায়না গাই, তখন এই সময় সে ভালো ভালো শিল্পীরা সাথে মঞ্চ গান করে। তে আমার এখানে আসতে হবে না, আর মালিকের দয়া থাকলে তুমি কইলেও আসবো, আর তুমি না করলেও আসবো। যদি মালিক চায় আমাকে, তবে তুমি আয়ো। আর ইনশাল্লাহ দর্শকরারেও আমি বলি, কমিটি বৃন্দরেও আমি বলি, শাপলারে এখন তো 4 বছরে 4 বার আনছেন, প্রতি মাসে মাসে 1 বার আনবেন। আর ইনশাল্লাহ আমি হয়তো দেখেন, আমি মানুষটা অন্ধ হইলেও আমার যে মানুষ কেন ভালোবাসে এই মনে করেন যে চট্টগ্রাম দত্তাছি, এই সিলেট দত্তাছি, শাপলাও দত্তাছে। তবে আমার একটু দৌড়াদৌড়ি একটু বেশি করণ লাগে। এখন ইদানিং দৌড়াদৌড়িটা করণ লাগতেছে হইল টেলিভিশনে। এপ্রিলের 26 তারিখে একটা প্রোগ্রাম করেছিলাম, বোধহয় আপনারা দেখছেন গ্লোবাল টেলিভিশনে। এখন মালিকের দয়ে আবার ঈদের 3য় দিন ডাক পড়ছে, আবার যাইতে হবে। তবে আমি ইনশাল্লাহ সময় যদি থাকে আর ফ্রি যদি থাকি, আমি এখানে টাকা পয়সার বিষয় না, হয়তো আমার যদি ভালো লাগে, আমার যদি মন চায় কইয়াম যে ভাই 10,000 টাকা দেওয়া লাগবো আমারে, আর 5,000 টাকা দেওয়া লাগবো, আমি 5,000 টাকা না দিলে জুড়ে হইলো নেমগা, কারণ এটা আমার অধিকার। এটা আমার জন্য আমি নিতাম না, কারণ আমার তো বাড়ির কিস্তি আছে। হ্যাঁ, এইটার লাগি আমি নিব। আর এখানে এরকম কোনো বিষয় আমি রাখবো না যে ভাই আমি 1 লাখ টাকা পাই না, গায়ে আছে আপনারা 10,000 টাকা কম দিলেন, যে এরকম কোনো আলাপ আলোচনা আমি করব না। আমি আশা করব কমিটি বৃন্দরারে আমি কই সাবলারে বারবার আইনেন, আর আমার যদি সময় থাকে, ফ্রি যদি থাকি, আপনারা জানাইবেন, অবশ্যই আমি আসার চেষ্টা করব। ও রাখ কয় সাধনটা কি? গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা, করলে সাধন পালায় সমন, মরণের আর ভয় থাকে না, নীলে গুরুর উপাসনা। কয় যে সাধনটা করলে সমন পালায়া যায়, এই সাধনটাই আমার দরকার, আমি মরতে চাই না। কে বলছে মানুষ মরে? কে বলছে তোমাকে মানুষ মরে? মানুষ যদি মারাই যায় তাহলে হাসরের মাঠে বিচারটা হইব কার? কে? ঠিক না বেটি? হাসরের মাঠে বিচারটা হবে কার? মানুষ যদি মারাই যায়। মানুষ মরে না, মানুষ স্থানান্তর হয়, এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। কিন্তু মানুষ যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়, সে যদি সাধক হয়, সে যদি অলি হয়, সে যদি পীর মাশায়েখ ফকির হয়, তাহলে সে আমাদেরকে দেখে, কিন্তু আমাদের এই দেখার কোনো চোখ নাই, এই কারণে তারে আমরা দেখি না। কিন্তু সে কিন্তু আমরা কোথায় যাই, কেমনে কই কি করতেছি, এখন তারা কি বলতেছি, সব কিছুই জানে, সব কিছুই দেখতেছে। এই টিপুসার ভক্ত যারা আছে, এই ভক্তের মধ্যে এরকমও ভক্ত থাকতে পারে, টিপুসা কোথায় এখন আছে, কোন অবস্থায় আছে, এটা কোনো না কোনো ভক্ত জানতে পারে। তে এই যে সাধনটা, এই সাধনটা গুরুর প্রতি তোমার একিন, আত্মবিশ্বাস রাখতে হবে। গুরু যাই কয়, গুরু একটা মিথ্যা কথা কইল, মনে করে এটা তোমার কাছে টাসা মিথ্যা কথা মনে হইছে, কিন্তু এইটাই তোমার মানতে হবে। কে লেগে মানতে হবে? কারণ গুরু যেটা কয় এটা বুঝছেই কয়। যে কারণে জালালের আরেকটি গানে বলছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায় ভবে মানুষ রতন। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, কাটা দিয়া কাটারে তুল, করিস না বিষের জ্বালায়, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। নরকেরই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, জোতায় গিয়া পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়। মনসুরে কই নিজে খোদা, অপরাধ নাই তার, এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সব গুনাহগার। বিষ খাইয়া কারো হয় উপকার, অমৃত খাইয়া প্রাণে মারা যায়,
যায় ভাবি মানুষ রতন করো তারে যতন যারে তোমার মনে চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যার মধ্যে থাকবে রে মন থাকবে চিরদিন সে তো চণ্ডাল কিংবা হোক না মমিন পরে থাক তার চরণ আশা। তোমার কথার জবাব তো গানে গনে মানে এটা তো আর মুখে মুখে বলতে হয় না গানের মধ্যেই আছে কিন্তু যে গানগুলি আমরা সহজ সরলভাবে বুঝি সাধারণ থেকে মানে আমরা সাধারণভাবে বুঝি এই গানগুলা মানুষের মুখে তুলে দেওয়াই ভালো আর যে গানগুলো আমরা বুঝি না এই গানগুলো যা খালি আমরা গাইলামই যে গানের বিশ্লেষণ না দিতে পারে তার কাছে এই গানটাও কিন্তু মজা লাগবে না। আরেকটা সাধন আছে সাধনটার নামও আছে একটা গান শোনো আমি একটা গান গাইতাছি ধরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয় না গারা চতুর্ধারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ও মনরে পাগল মনরে ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে সাধনা এই যে সাধনটা কি ও মনরে গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়ে আধার করে শিখায় তারে অসাধ্য সাধনা করলে সাধন পালায় সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরুর উপাসনা এই যে সাধন সাধনের নাম ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সারো সাধ্য অনুসারে ওরে রে ছটপুরক দুইটি ধারা উঠা পড়া করে পাগল মন 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 রে রে ছটপুর দুইটি ধারা উঠা পড়া করে ওই তার ভিতরে জীবন মরণ তার ভিতরে জীবন মরণ বেশাইতে কো মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ওরে ভক্ত ওরে তুমি সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে সাধ্য মতন তেল ভরিও মিটার ধরে ফাম দিও মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে ওরে 26,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে
2600 পাওয়ার মেন্টালের ভিতরে ফামে ফাম দিও রীতিমতে, ফাম দিও রীতিমতে, ফিল দিও তারে হুশিয়ার মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। ওরে আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। আগে গিয়া করো সন্ধান, দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে। টিপুসার মতো ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে লোভী মন মন মন্দ্রে। ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো, বিশ্ববিজ্ঞান পড়ে, তাতে দেখবি কোন কলে ছাবি দিলে, কোন কলে ছাবি দিলে কোন কলেতে ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। বাউল স্রষ্টা রশিদ বলে, ওরে ভক্ত তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। বাউল কবি রশিদ বলে তোমার দেহ মন্ডল কোলে চলে, নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, পাগল মন মন মন্দ্রে। দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে, তারে কি করবে তার নামাজ রোজা, কি করবে তার নামাজ রোজা, বেহেশতে যাবে সশরীরে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে। এই যে প্রাণায়াম অভ্যাস করো, কুম্ভক সাধনা করো, তাড়াতাড়ি কর্ম সারো, সাধ্য অনুসারে কুম্ভক সাধন কাকে বলে? এইটাও তো প্রশ্ন আসতে পারে না? যদি যদি আরেকবার জিজ্ঞাসা বইতে যে গুরুজি এই যে কুম্ভক সাধন যে কইলেন এইটা কোনটা? কুম্ভক সাধনটা কি জানো? কুম্ভক সাধনটা হইল এই, যেমন আজকে আমরা যার দরবারে আসছি, যেহেতু ওনার দরবারে আসছি তো উদাহরণটা তো ওনাকে দিয়ে আমার দেখাইতে হবে। আজকে আমরা যার দরবারে আসছি টিপুসা, টিপুসা পাগল। উনি হয়তো হতে পারে যে আল্লাহর একজন পাগল, অথবা হতে পারে রাসূলের একজন পাগল, অথবা হতে পারে সে নিজের গুরুর জন্য পাগল, অথবা হতে পারে আল্লাহর অর্ডারে পাগল, এরকমও হতে পারে। তবে এই টিপুসা পাগলের ভক্তবৃন্দ যারা আছে তারা টিপুসার সঙ্গে আলাপ আলোচনা করতেছে যে বাবা বাবা এইটা হইব, বাবা হেইটা হইব, বাবা হেইটা হইব। অনেকেরই তো অনেক কিছু জিজ্ঞানের প্রয়োজন হয়। তখন একজনে মানে কি মানে ভক্তরার মধ্যে কিছু করিয়ে ভক্তও তো আছে যে বাবা আমার ভবিষ্যতে কি হইব একটু কইছে, এমন ফরসিনি বিপদ, এমন ফরসিনি
আবার কিছু কিছু এরকম ভক্ত আছে যে বাবা আমি আইছি চট্টগ্রাম থেকে, আমার বাড়িতে কি হইতেছে এটা একটু আপনি বুঝে দেন তো। অনেকের জবাব কি ফরসেনি বিপদ, তখন যারা জানে তাদের কোনো বিপদ নাই। এইখানে বৈশা থাইকা এই 450 কিলোমিটার দূরে কি হইতাছে সকল কিছু বলতে পারবে। এইটার নাম হইল কুম্ভক সাধন। চক্ষুটা বন্ধ করলেই আমি হয়তো এখানে কথা বলতেছি, কিন্তু আমি আসলেই কথা বলতেছি এইখানে না, আমি হয়তো চট্টগ্রাম আছি, আর না হয়তো রাজশাহী আছি, আর না হয়তো নাটোর আছি, কিন্তু এটা হইল আমার ছায়াটা কথা বলতেছে। টিপুসার বিষয়টাও কিন্তু এরকমই, হয়তো ভক্তরা বুঝাইতেছে এখানে, কিন্তু এরকমও হতে পারে যে ওনার যে অন্তর চক্ষুটা উনি হয়তো বাংলাদেশে নাই, উনি আছে এখন বর্তমানে ইন্ডিয়া। এইটার নাম হইল কুম্ভক সাধন। যে কুম্ভক সাধনের দ্বারায়, নাম কইতাম না, একটা ইশারাতে একটা ঘটনা কই। একজন গীতিকার, গীতি কবি সাধক ছিল। তখন চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল, সাবধান নাম কইবে না। চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল। তখন পীর সাহেব আসলে আগের, এখন তো হইল গাড়ি ঘোড়া আছে, মানে কোনো কিছুর অভাব নাই। আগের দিনে মানুষ ঘোড়া দেয়া চড়তো না, তখন এই পীর সাহেব আইছে হইল ঘোড়া দেয়া। তখন একজন গীতি কবি সাধক সে কি করছে, এই পীর সাহেবের ঘোড়াটা লুগাইছে এই কারণেই যে পীর সাহেব যে চট্টগ্রাম থেকে আসছে, তার হাজার হাজার ভক্ত, এই ভক্তরারে যে কি শিখাইছে আর পীর সাহেব যে কি জানে এইটা আমার দেহনের আছে। তখন হাজার হাজার ভক্ত সাইরোইন্দে কুলতাছে, কিন্তু ঘোড়া তো পায় না। তখন পীর সাহেবে বলছে যে তোমরা কেউ চিন্তা করিও না, ঘোড়া আমার নাই হয় নাই, ঘোড়া আমার চুরি হয় নাই, ঘোড়াটা অমুকে নিছে, অমুকে নিছে। এটা কইয়ে তবে এটা গেছি গিয়া। তখন পীর সাহেব গেল গা 7 দিন পরে এই যে এই গীতি কবি সাধক বুঝতে পারছে যে আরে বাবা আমি যারে পরীক্ষা করছিলাম হে তো আমারে দেখছে না, চিনে না, জানে না, আন্তাজে আমার নাম কইয়ালছে। তখন এই ঘোড়া লইয়া আবার চট্টগ্রাম গেল। চট্টগ্রাম যাইতে লাগছে 4 দিন, 4 দিন যাইতে লাগছে। যাইয়া এরপরে ঘোড়া থুইয়া এরপরে পীর সাহেবের পাও দোষে যে বাবা আমি ভুল করছি, আমারে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখেন, এরকম ভুল আর হবে না। কয় তোরে বিশ্বাস করা যাইতো না, তুই যে ভুল করছো আচ্ছা যা তোরে মাপ করিয়া দিলাম, তবে এত সহজে তুই মাপটা পাইতি না। তখন এই মুহূর্তেই বলতেছে কয় তুই 1 ঘন্টার ভিতরে বাড়িতে চলে যা। পীর সাহেবে বলতেছে 1 ঘন্টার ভিতরে তুই বাড়িতে চলে যা। কয় বাবা আমার গুড়া দেয়াইতেই লাগছে 7 দিন, তাহলে আমি 1 ঘন্টার ভিতরে আমি বাড়িতে কেমনে যাই? তখন এই যে উনি তো হইল ওলি মানুষ, এই যে দিব্য জ্ঞান অন্তর্চক্ষু, এই যে কুম্ভক সাধনের একটা রতিমাশা দান করছে যে চোখটি বন্ধ কর। কয় চোখ বন্ধ করলাম। কয় আমি না বলা পর্যন্ত চাইবি না। কয় ঠিক আছে বাবা। একটু পরে জিজ্ঞাসি যখন কি দেখতেছস? ক বাবা আমি রওনা দিছি। একটু পরে জিজ্ঞাসি হন কি দেখতেছস? ক বাবা আমি ট্রেনে উঠছি। একটু পরে জিজ্ঞাসি হন কি দেখতেছস? ক বাবা আমি নান্দাইল পর্যন্ত আইছি। একটু পরে কইতাছে হন কি দেখতেছস? ক বাবা আমি কেন্দ্র আয়া পড়ছি। একটু পরে কইতাছে হন কি দেখতেছ? ক বাবা আমি নিজের বাড়িতে আয়া পড়ছি। সময় গেছে মাত্র 30 থেকে 40 মিনিট। কখন এলা শক্তি কুললে দেহে আসলেই তার বাড়িতে চলে আসছে। চোখ কুললে দেহে আসলেই তার বাড়িতে আইসা গেছে। তখন তার যে ছেলেটা, এই ছেলেটার মৃত অবস্থায় মানে জীবিত অবস্থায় মানে খালি আছে যে এই পর্যন্তই। তখন এই ছেলে এই গীতি কবির সাধককে বলেছিল যে বাবা তোমার এই ভুলের কারণে আমার আজকে মৃত্যু স্বাদ গ্রহণ করুন লাগতেছে অকালে। তখন তো গীতি কবি সাধক তো বুঝিয়ে ফেলছে। পরে আবার নিজের
নিজেকে নিজে আত্মসমর্পণ করলো। এই যে আত্মসমর্পণ করে যা গান লেখছে খালি এইটার উপরেই লেখছে, অধিকাংশ গান খালি এইটার উপরেই ইশারাঙ্গিতে লেখছে। এটা আমি নাম বলবো না, এটা শাপলা। আমি আশা করি বোধহয় তুমি এটা জানো, আর আশা করি মানে এত বড় ছোট মুখে এত বড় কথা কোয়া নাম বলা ঠিক না, নাম বলার দরকার নাই, এটা তুমি জানো ভালো। তে কুম্ভক সাধনটা হইল এইটা, যে কারণে এই যে কিছু কিছু গীতিকাররা গান লেখে, এই যে গুরুর মানে ভক্তরারে উপদেশ দেয়, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন দেখো, হিসাব কি মিলাতে পারো সামনে নববর্ষের ঈশন, এল জাবরার অঙ্ক কষা কঠিন বিষয়, প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয়, সূত্র জানা আছে যার চতুর সেজন হয়, মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন, প্লাসের সাথে প্লাস যোগ করে দেখো তাতে কিরূপ ধরে, এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যোগ আসন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে করো অন্বেষণ, তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষাশি করে মন, 4 গুণ 4 8 প্লাস মহাজনের 10, 18তে সিল্লা দিয়া রিপু করো ভস, 4 গুণ 6 24 ধনে শূন্য স্থান করো পূরণ, ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ। শেষ করলাম অনেক কিছু, অনেক দিক দিয়া উদাহরণ দিয়া শেষ করলাম। এখন তোমার কাছে আমার একটা বিষয়, আমি প্রথম বেলা কোনো কিছু জিগাইছিলাম না, কারণ এটা জিগানের কোনো প্রথম অবস্থায় ভক্তরে কোনো কিছু জিগানের কোনো আইন নাই, প্রথম অবস্থায় কোনো কিছু জিগাইছি না। এখন তোমাকে এই ভক্ত হিসাবে ভক্ত আমার খুব শক্ত ভক্ত, তবে আমি এত কষ্ট এত শক্ত আমি তোমাকে জিগাইতাম। ছোট্ট একটা বিষয় আমি রাখবো, যেমন আমরা মুসলমান, এখন মানুষের মধ্যে কিন্তু মানুষই, যে কারণে গানে বলছে মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, সে যাতে মুসি হোক। কিন্তু আমাদের এই মুসলমানের শরীরেও রক্ত আছে, একটা মুসি শরীরেও কিন্তু এই রক্তটাই আছে, এইটা রক্তটা কিন্তু কালো না, না সাদা, লালেই। তাই সেও মানুষ আমিও মানুষ। এরকম সনাতন ধর্ম মতে একজন ব্যক্তি জন্ম নিয়েছিল যার নাম শ্রীকৃষ্ণ। উনি জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে, জন্মগ্রহণ করেছিল। জন্মগ্রহণ করার পরে এরপরে তার অনুসারী যারা আসিল তাদেরকে একটা মন্ত্র শিখায়ত হয়ে গেছিল, কি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মন্ত্রটা তারে শিখায়ত হয়ে গেছিল। এরপরে আর একটা ইশারা ইঙ্গিতে মানে খালি টুটটি যে লড়ছে এই পর্যন্ত, এইখানে অতি কাছের যারা তাদেরকে একটা মন্ত্র পাঠ করে শোনাইছিল। কিন্তু এটা হইল মানে কোনো প্রকাশ্যে না, এটা হইল মানে টুটটি যে লড়তাছে খালি এতটুকুই দেখছে আর বুঝছে, ভক্তরাই বুঝছে। আমি একটু জানতে চাই এই মন্ত্রটা কি পাঠ করেছিল। এখন আমার বাবাজির অর্ডারে একটি গান ছিল, আমি এই গানটা করি না গা কেসে গা। আচ্ছা যাই হোক, আমার কাছে হয়তো কমিটির তরফ থেকে 2টি গানের অর্ডার ছিল। হ্যাঁ, বিদেশিরে কেন মন দিলাম। আর একটা হইলো আমি ভালো হইতে পারলাম না, আসলে কিন্তু আমি ভালো না, সত্য যে কথাটা আমি যেটা মনে করি। কারণ আমি একজন নগণ্য একজন মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমি এত বাউলও না, এত বড় কোনো শিল্পীও আমি হইতে চাই না। শিল্পী মানে মানুষের আমি এত বড় হইতে চাই না। আমি চাই আপনাদের সম্মুখেই মিশে থাকতে চাই। আপনারা মানুষ, আমিও মানুষ। আমাকে এমপি মন্ত্রী থেকে শুরু করে একটা জুতো সেলাই করে সেও যদি আমাকে হবিল করে ডাক দে, আমি তার ডাকটা যদি আমি একবার আমি শুনে লাই, আমি গাড়ি খাড়া করে এলো তার ডাকটা আমি শুনি যে সে কি বলতে চায়। আমি হইলাম এরকম মানুষ।
তো জেনে শুনি কি করিলাম বিদেশিরে কেন মন দিলাম এটা গাইতে হবে নাকি? আমি জেনে শুনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে কি করিলাম রে, জেনে শুনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সতে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন, হবে এমন আগে কি জানতাম, ও সখী রে তবু আমার মন মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো,
বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম প্রাণ সখী রে মিছা দোষে হইলাম দোষী হইলাম দোষী সখী গো সে হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাঁথিলাম রে নয়ন জলে আমি মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম টিপোষা বিদেশি রে কেন মন দিলাম
কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলা ও সখী রে কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশ ঘুরিয়া মরলা প্রাণ সখী রে আমি করি যার কামনা ওরে সে যে আমার হাসনা হে না প্রাণ সই সইব আমি করি যার কামনা সেদে আমার হাসনা হে না প্রাণ সইব রে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো তার দেখতে কিবা উস্তাদি সালাম রে শোক কি পোষা দেখতে একবার পাগল তোর সালা বিদেশি রে কেন মন দিল আমি বিদেশি রে কেন মন দিল আমি জেনে শুনে তুই কি করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে